কামনা করবেন, কল্যাণ কামনা করবেন, সুস্থতা কামনা করবেন এবং জীবন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বাসন্তী পুজোর নবমীর দিন। আপনারা তো দেখেছেন যে কয়েকদিন আগে আমার মাসি শাশুড়ি এসেছেন আমাদের বাড়ি একটা নিমন্ত্রণ অ্যাটেন্ড করার জন্য। তো আমরা দুদিন ধরে মাসিমণিদের রেখে দিয়েছি। তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাটন। মাসিমণি চলে যাব বলছিল, কিন্তু আমরা যেতে দিইনি। তো সেজন্যই আজকে মাসিমণি আছে বলে বাড়িতে রান্না করছি মটন। কারণ আজকে দিনটা তো আটকে রাখা গেল, আগামীকাল মাসিমণি বাড়ি চলে যাবে, সেজন্য শানু এনে দিল আর আমি এখানে রান্না করছি। তো অন্যদিকে আর মাসিমণি গল্প করছে মাসিমণি মেয়ের সাথে। আজকে দিনটা যেমন রয়েছে খুব ঝলমলে আকাশ, তেমনি খুব বেশি রোদ গরম রয়েছে। পাশেই আমাদের প্রতিবেশীর বাড়িতে টাইলসের কাজ হচ্ছে বলে এখানে আমি কথা বলেছি, কিন্তু পিছনে আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না। এখানে আমি আপনাদের বলছি যে আমি রান্না বান্না করছি আর প্রচণ্ড গরম করছে, দেখুন কত রোদ দিয়েছে। আর এই যে এখানে মাটন কষা হচ্ছে, মশলা বাটা হয়ে গেছে, আর ওইদিকে আছে উচ্ছে ভাজা হয়েছে আর একটা পেঁপে আলু দিয়ে তরকারি করা হয়েছে। আর এই হচ্ছে রান্নাবান্না। এই যে বললাম আপনাদের যে মাসিমণি গল্প করছে মাসিমণির মেয়ের সাথে, এই যে দেখুন গল্প করছে। আর যে হারে গরম পড়েছে, জানলাটা খুলে রেখেছি তাতেও হাওয়া দিচ্ছে না। এই যে দেখুন, রান্নাঘরে জানলা খোলা থাকে, আবার মাঝে মাঝে গ্যাস বন্ধ হয়ে যায়, সেই জন্য বন্ধ করে রাখতে হয়। যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সরাসরি চলে এসেছি বিকালে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটু বেড়াতে আর সাথে নিয়ে যাচ্ছি মাসিমণিকে। এই যে মাসিমণি এখানে রেডি হয়ে গেছে। মা যাবে না কারণ যেখানে নিয়ে যাচ্ছি মা সেই মন্দিরটা দেখেছে, তো মাসিমণি এসছে। তো আমাদের দুর্গাপুরে একটি ভালো মন্দির হয়েছে, তো সেটি দেখাতে নিয়ে যাচ্ছি। ঘরে বসে বসে দিনটা কাটছে, তো নিয়ে যাচ্ছি মাসিমণিকে বেড়াতে। চলুন আমাদের সঙ্গে। আপনারা দেখেছেন আগের ভিডিওতে। হাই ওমা, আসছি। এই মন্দিরের দর্শনটা তো আপনাদের আগেই করিয়েছি, তবু আজকে আমাদের সাথে আরও একবার দেখে নিন। মাসিমণি যেহেতু দেখেনি, তাই নিয়ে এলাম মাসিমণিকে এখানে। ঘরে বসে বসে তো বিরক্ত লাগছিল, যাই হোক বাইরে এসে বাইরে একটু হাওয়া বদল করে বেশ ভালো লাগছে। মাকেও আনার কথা ছিল, কিন্তু মা বলল ওটা তো আমি দেখে এসেছি, ওটা আবার কেন দেখতে যাব, মাসিমণিকেই নিয়ে যাও। তাই চলে এসেছি। আর জানেন তো আমাদের একটু দেরি হয়ে গেছে বেরোতে। আসলে আসবো কি আসবো না এই ঠিক করতে করতে অনেকটা সময় চলে গেছে। আর এখানে একটা নির্দিষ্ট টাইমিং আছে, তো সেই টাইমিংয়ের মধ্যে আসতে হবে। তো সেজন্য আমাদের একটু দেরি হয়ে গেছে, কিন্তু ওই 15-20 মিনিট টাইম পেয়েছি আমরা ঘুরে দেখার জন্য। যাই হোক, শানু খুব তাড়াতাড়ি করে আমাদের নিয়ে এসছে, কারণ এতটা রাস্তা চলে এসেছি, তারপর যদি মাসিমণিকে দেখাতে না পারি কেমন একটা লাগবে। এই যে দেখুন, মাসিমণির ঠিক টাইমে ঢুকে গেছি আমরা। আর এই যে ঘুরে ঘুরে দেখছে এখন, খুব সুন্দর লাগছে। মাসিমণি তো বলছে অপূর্ব সুন্দর, খুব ভালো। আর এত নিরিবিলি শান্ত জায়গা যে মনে হচ্ছে এখানেই যেন বসে থাকি, কিন্তু বসে থাকতে তো দেবে না, ওদের একটা নির্দিষ্ট টাইমিং আছে, সেই টাইমিংয়ের মধ্যে চলে যেতে হবে। আর এখন ঠিক যাওয়ার সময়ও হয়ে এসছে, সেই টাইমে আমরা ঢুকছি। ওই 15-20 মিনিট টাইম ছিল হাতে, যার মধ্যে আমরা পুরো মন্দিরটাই ভালো করে দেখে নিয়েছি। মাসিমণি বলছে এই অনেক দেখেছি, এর আগে থেকে আসলে পরে অনেকটা সময় ধরে এখানেই দাঁড়িয়ে থাকতে হতো, এই তো বেশ ভালো দেখেছি। যাই হোক, দেখতে পেয়েছি ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদ ছিল, তো সেই জন্যই দেখাতে পেরেছি মাসিমণিকে। এই যে দেখুন, একে একে সবাই এখন বেরিয়ে পড়ছি, আর আমরা সেই মুহূর্তে ঠিক ঢুকেছি। আজকে দিনটাও খুব ভালো, বাসন্তী পুজোর নবমীর দিন, সেই জন্য এখানে এই ভিড়টাও একটু বেশি আছে। তো যাই হোক, এই যে দেখুন বিগ্রহ প্রতিমা আমরা দেখে নিলাম, প্রণাম করে নিলাম। মাসিমণি এখানে প্রণামীও দিয়ে দিল। এবারে আমরা মন্দির থেকে নেমে নিচের দিকটা খানিকটা দেখব, ওখানেও অনেক দেখার জিনিস আছে। চলুন এবার নিচের দিকে যাই। চুপচাপ করে সাথে নিয়ে আসছে, ভাবছে যে এই আর দেখাতেই পারবো না। আমরা একটা ফটো তুলে নিই। যেহেতু মাইকিং শুরু হয়ে গেছে, তো আমাদের এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হতে হবে, কারণ এখানে 7টা বেজে গেছে। ঠিক 7টার টাইমে এই মন্দিরটা বন্ধ হয়ে যায়। অনেক দর্শনার্থী দেখুন, এই যে আমাদের পরেও অনেকে আসছে এখনও। আসলে অনেকটা দূরে তো, অনেকের অনেক রকমের জানে না, আর জানা থাকে না। আমাদের অবশ্য জানা ছিল, কিন্তু মিস হয়ে গেছে।
কোথায়? তবুও দেখুন এই আমরাও ভাবছি আমরা দেরি করে এসেছি, আমাদের পরেও আবার অনেকজন আসছে, তাই আমরা ভাবছি যে ঠিক আছে আমাদেরই এই ভুলটা হয়নি। তো নিচে নেমে এসে এখানে একটু ঘন্টা বাজিয়ে নিলাম, আর তারপর এই যে আরতির থালা নামানো রয়েছে এখান থেকে একটু আরতি নিয়ে নিলাম। তারপর এই যে যজ্ঞকুণ্ডটা আছে, যজ্ঞকুণ্ডটা চারপাশটা ঘুরে নেব। মাসিমণি বলছে চলো ঘুরে এক পাক ঘুরে আসি। তারপর ওখানে পণ্ডিত মশাই টিপ পরিয়ে দিচ্ছেন আর একটু প্রসাদ দিচ্ছেন, তো ওইটা নিয়ে তারপর আমরা বেরোবো। এই যে যজ্ঞকুণ্ডটা দেখেছি সবাই ঘোরে, তো আমরাও তার জন্য ঘুরে নিচ্ছি এখানে। আর তারপর দেখুন আমরা এই যে দেখুন কত বড় যজ্ঞকুণ্ড এখানটায়। আসলে মন্দিরেও একটু আওয়াজটা দেওয়া যাচ্ছে না, ঘন্টার আওয়াজ বা পুরোহিত মশাই কী বলছেন সেই সমস্ত আওয়াজ দেওয়া যাচ্ছে না, কারণ এখানেও শিব মন্দির তো শিব ঠাকুরের গান বাজছে, তো গান তো দিলে কপিরাইট চলে আসবে, সেই জন্য দেওয়া যাচ্ছে না। এখানেও একটা সুন্দর গান বাজছে। তো যাই হোক এই যে দেখুন বাইরে থেকে সন্ধেবেলায় আগের বারে এসেছিলাম যখন, তখন বিকেলবেলায় দেখেছিলাম, বিকেলেও দেখতে সুন্দর, সন্ধে তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু এই যে দেখুন সন্ধেবেলাতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। চারিদিকটাই আলো আর চারপাশটায় অন্ধকার আছে, তো অন্ধকারের মধ্যে এই আলোটা খুব সুন্দর ফুটছে, বিভিন্ন রকমের রঙটা যখন চেঞ্জ করছে তখন খুব সুন্দর লাগছে। আর ওই যে দেখুন পিছন দিকটায় বাগান, আর তার পাশে যখন এই যে লাইটগুলো জ্বলছে পাঁচিলের উপরে, সেখানের আলোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সবুজ লাগছে। এই যে দেখুন কথা বলতে আর বাগান দেখতে আমরা টুকটুক করে বাইরের দিকে বেরিয়ে এসেছি। যাই হোক মন্দির দেখাটা আমাদের সার্থক হলো, এতটা দেরি করে এসেছি তাতেও যে দেখাতে পারলাম আর নিজেরাও যে দেখতে পেলাম, ভগবানের একটু আশীর্বাদ নিতে পারলাম, এটাই অনেক বড় ব্যাপার। এই যে দেখুন মন্দিরের বাইরে এখন আমরা বেরিয়ে চলে এসেছি। এখানে মাসুনি আমাকে বলছে কিছু খাবে না বৌমা, কিছু খাও। তো মাসুনিকে বললাম না মাসুনি এখানে খাবো না, চলো আবার ওখানে গিয়ে তোমাকে বাসন্তী ঠাকুর দেখাতে যেতে হবে, তুমি তো আবার বলছো কালকে চলেই যাবে, থাকবে না, তো সেজন্য আজই সব শেষ করব। তো সেজন্য সরাসরি এখানে মাসিমণিকে নিয়ে চলে এসেছি আমাদের নিকটবর্তী, মানে আমাদের পাশেই যে বাসন্তী পুজোটা হয়েছে। এই যে দেখুন মায়ের প্রতিমার কাছে চলে এসেছি আমরা, কি সুন্দর মায়ের প্রতিমাটা দেখুন ডাকের সাজে, একদম অপূর্ব সুন্দর, মায়ের মুখটা এখানে একদম ঘরোয়া লাগে। এই যে আমরা এখানে ঠাকুর দর্শন করে নিয়েছি, আর এই যে এখানে কিন্তু একটা অনুষ্ঠান চলছে, সেম এখানেও একই জিনিস গান বাজছে, তো সেখানে কপিরাইটের কারণে আপনাদের শোনানো যাচ্ছে না যে কি হচ্ছে। যাই হোক আমরা এখানে ভগবানের আশীর্বাদ নিয়ে নিচ্ছি। কেমন লাগছে আমাদের বাসন্তী পুজোটা, এটা একদম আমাদের বাড়ির একদম কাছে, আর ওই যে পাশে পিছন দিকে আর শানু দাঁড়িয়ে আছে, আর ওই পাশে ওইটি শানুর বন্ধু। তো যাই হোক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তো গল্প করছে। আমি আর মাসিমণি ঠাকুর দেখে এবার একটুখানি বললাম যে চলো কি ফাংশান হচ্ছে সেটাও একটু শুনি, কিছুক্ষণ সময় কাটাই তারপরে যাব। এখন ওই মোটামুটি 8:30 মতো বাজে, তো হাতে সময় আছে, খাওয়া দাওয়ায় দেরি আছে, তাই এই যে দাঁড়িয়ে একটু ফাংশান দেখে নিচ্ছি। দেখুন প্যান্ডেলটা কত সুন্দর করেছে, বেশ সুন্দর লাগছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। এখানে প্রত্যেক বছরই এরকম অনুষ্ঠানটা হয়। এই যে এই সামনে একটি ক্লাব আছে, পরিচয় ক্লাব, এই ক্লাবের উদ্যোগেই এই পুজোটা হয়, প্রত্যেক বছরই হয়। আর এরকমই ছোটোখাটো মেলা বসে। মাসিমণি অনেকক্ষণ ধরে ভাবছে যে আমাকে কি খাওয়াবে, তো শেষমেশ আমাকে মাসিমণি এই আইসক্রিমটা কিনে দিল। তো এই আইসক্রিমটা খেতে যাচ্ছি, তারপর বলল ছেলেদের জন্য কিছু নিয়ে যাব না, আমাদের তো শানু এরা তো কেউ কিছু আইসক্রিম টাইসক্রিম খায় না, তো সেই জন্য বলছে চলো বৌমা বাড়ির জন্য কিছু নিয়ে যাই, শ্যাওবাদাম নিয়ে যাই, সবাই খেতে ভালোবাসবে। তখন বললাম হ্যাঁ তাই নিয়ে নাও। তো মাসিমণি এখানে শ্যাওবাদাম নিয়ে নিচ্ছে, আর আমি এই সময় আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। বেশ ভালো ছিল আইসক্রিমটা, কিন্তু এই মাঝে ভাবছি গলাটা যদি ধরে যায়, একটু আইসক্রিম খেলে গলা ধরে যায়, কিন্তু ওই খেয়েই নিলাম। আজকে হচ্ছে পরের দিন, আজকে হচ্ছে বিজয়া দশমী, মানে আজকে মায়ের বিদায় বেলা। এই যে দেখুন সকাল ঘট বিসর্জনে যাচ্ছে, আর মাসিমণিও এই ঘট বিসর্জন দেখে তারপর বাড়ি চলে যাবে। বাড়িতে কেউ এলে চলে গেলে মনটা যেমন ফাঁকা লাগে, তেমনি ঘরটাও খাঁ করে। যাই হোক কিছু করার নেই, সবাইকে তো নিজের বাড়ি যেতেই হবে, কতদিনই বা আটকে রাখবো। যাই হোক মাসিমণি এলে খুবই ভালো লাগে, সময়টাও আমাদের বেশ ভালো কাটে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর এই যে ছাতু বিক্রি করতে এসেছে। हाँ अच्छा, चाल देने से अच्छा, क्योंकि इसमें सारा प्रोटीन है। और ये छाननी से वो जो आटा चालने वाला है उसमें से अगर अच्छा लगेगा तो देखो
मैं क्या बोल रहा हूँ, अगर पीने में मोटा लगेगा हम्म तो इसमें प्रोटीन है, छाल है पूरा, हाँ ठीक है, अगर लगेगा तो सही है। नहीं हमारा হচ্ছে এই ছাতুটা কিন্তু খুবই ভালো হয়। কলাইগুলো একদম গোটা গোটা আর এর মধ্যে কোনো রকম কিছু মিশেল থাকে না, চোখে দেখে নেওয়া যায়। আশা করি আজকের আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যদি এই ভিডিওটা আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটু ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।